नमस्कार बंधुरा आज के करला दिए एक रेसिपि देखाबो। करलागुलो এইভাবে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চামচের অর্ধেক গোলমরিচ দিয়ে দিলাম, দারুণ টেস্ট হয় গোলমরিচটা দিলে। জিরে পাউডার দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওগুলো ভালো করে মাখিয়ে নিলাম। করলাগুলো মাখানো হয়ে গেছে, রেস্টে রাখলাম 10 মিনিট। একটা পাত্রে বেসনগুলো নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোটা জিরে নিয়ে নিলাম, 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, হাফ চামচের অর্ধেক সোডা নিলাম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1.5 চামচ পোস্ত দিলাম। এগুলো সবগুলো মিক্স করে নিচ্ছি ভালো করে। অল্প অল্প করে জল দেব, ভালো করে ফাটিয়ে নিচ্ছি বেসনটাকে। এইভাবে মেখে নিচ্ছি, এইভাবে করলে দারুণ খেতে হবে। কড়াটা বসিয়ে নিয়েছি, এটা সরষের তেল দিলে ভালো খেতে লাগবে। তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটার মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারটার মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, চপটা দিয়ে দিচ্ছি। চপগুলো কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন। এইভাবে করলার চপ বানিয়ে দিলেন, বাচ্চারা কত সুন্দর পছন্দ করবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন। পুরো মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই পকোড়াটা খেলে তেতো একদম লাগবে না, পুরো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।